झुमका गिरा रे हाय, झुमका गिरा रे बरेली के बाजार में। झुमका गिरा रे हम दोनों के इस प्यार में। झुमका गिरा रे बरेली के बाजार में। झुमका गिरा रे। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আবার আপনাদের সামনে এলাম একটা নতুন গল্প নিয়ে। বেরেলি বাজারের গল্প। বেরেলি বাজারের নাম শুনলেই মনে পড়ে রঙিন ঝুমকার কাপড়, কাঁপা কাঁপা ঝুমকার দোল, যেন কোনো এক অপূর্ব সুরে মাতিয়ে তোলে সবার মন। বেরেলি শহরটি উত্তর ভারতের একটি বিখ্যাত স্থান। তার হস্তশিল্প, চামড়ার পণ্য আর রঙিন ঝুমকার জন্য বিখ্যাত। কিন্তু এই ঝুমকার পিছনে লুকিয়ে থাকা এক ইতিহাস, এক কাহিনী আজও মানুষকে আবেগে ভাসায়। বেরেলি বাজারের চৌমাথায় শোভাবর্ধনকারী ঝুমকার ইতিহাস ও ঐতিহ্য আজ সমস্ত ভারতবাসীকে গৌরবান্বিত করেছে। বেরেলি উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী শহর, যার হস্তশিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সুপরিচিত। তবে শহরের প্রধান অন্যতম আকর্ষণ হলো এর ঐতিহাসিক ঝুমকা। বর্তমান সময়ে বেরেলি বাজারের চৌমাথায় স্থাপিত ঝুমকা শহরের গর্ব এবং ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। এর উজ্জ্বল সোনালী রূপ এবং কারুকাজ স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অংশ। বেরেলি শহরের ইতিহাসে ঝুমকার ধারণা নতুন নয়। শহরটি মূলত তার ঐতিহ্যবাহী গয়নার জন্য বিখ্যাত। ঝুমকা একটি বিশেষ ধরনের কানের দুল, শত শত বছর ধরে ভারতীয় নারীদের সৌন্দর্যের এক অপরিহার্য অংশ। সোনার তৈরি ঝুমকার সূক্ষ্ম কারুকাজ প্রাচীন মুঘল শিল্পধারার এক দৃষ্টান্ত। 1970 এর দশকে বলিউডের জনপ্রিয় গান ঝুমকা গিরা রে বেরেলি কে বাজার মে মুক্তি পাওয়ার পর ঝুমকা শুধু বেরেলির গর্ব নয়, পুরো ভারতের একটি সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠে। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই বেরেলি মিউনিসিপ্যাল কর্পোরেশন সিদ্ধান্ত নেয় শহরের কেন্দ্রস্থলে ঝুমকা আকৃতির একটি স্থাপনা তৈরি করার। ঝুমকা স্থাপনের মূল উদ্যোগ শুরু হয় 2018 সালে। বেরেলি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ যৌথভাবে এই প্রকল্প হাতে নেয়। প্রকল্পের লক্ষ্য ছিল শহরের ঐতিহ্যকে নূতন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পর্যটন বাড়ানো। ঝুমকার আকৃতি এবং নকশা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধনকে প্রকাশ করে। সোনালী রঙের ঝুমকা, যার উচ্চতা প্রায় 12 ফুট, এটি চৌমাথার মাঝখানে স্থাপন করা হয়। এটি তৈরি করতে প্রায় 6 মাস সময় লেগেছিল এবং স্থানীয় শিল্পীরা এর কারুকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝুমকার নকশায় মুঘল স্থাপত্যের প্রভাব স্পষ্ট। এতে ময়ূরের পালকের নকশা, ফুলের গাঁথুনি এবং মৃদু দুলবার মতো অনুভূতি ফুটে ওঠে। ঝুমকার প্রতিটি অংশেই ভারতীয় সংস্কৃতির কোনো না কোনো চিহ্ন প্রতিফলিত হয়েছে। ঝুমকার ভিত্তি তৈরি করা হয়েছে লোহা এবং ব্রোঞ্জ দিয়ে, যাতে এটি স্থায়িত্ব পায়। এর বাইরের আবরণে সোনালী রং ব্যবহার করা হয়েছে, যা সূর্যের আলোয় ঝকমক করে। ঝুমকার নিচে বসানো হয়েছে আলোর ব্যবস্থা, যা রাতে এটি আরো আকর্ষণীয় করে তোলে। ইতিহাস এবং ঐতিহ্যের মেলবন্ধন এই ঝুমকা। ঝুমকা শুধু একটি স্থাপনা নয়, এটি বেরেলি শহরের ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ঝুমকার ইতিহাস প্রাচীন ভারতীয় গহনা শিল্পের সঙ্গে যুক্ত। মুঘল আমলে ঝুমকা শুধু একটি গয়না ছিল না, এটি ছিল
নারীর ব্যক্তিত্ব ও সৌন্দর্যের প্রতীক। মুঘল সম্রাট আকবরের সময় বেরেলি অঞ্চলে ঝুমকার কারুকার্যের জন্য বিশেষ একদল কারিগরকে নিযুক্ত করা হয়েছিল। সেই সময় ঝুমকার নকশায় প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন ফুল, লতা পাতা এবং ময়ূরের নকশা অন্তর্ভুক্ত ছিল। ঝুমকার জনপ্রিয়তা বলিউডের মাধ্যমে আরও বেড়ে যায়। ঝুমকা গিরারে গানের মাধ্যমে বেরেলি এবং এর ঐতিহ্য সারা দেশের মানুষের মনে জায়গা করে নেয়। চৌমাথায় স্থাপিত ঝুমকা এখন বেরেলির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা এখানে ভিড় জমায়। ঝুমকার চারপাশে সাজানো হয়েছে ছোট্ট একটি বাগান এবং বসানো হয়েছে বিভিন্ন তথ্যফলক, যেখানে ঝুমকার ইতিহাস এবং এর নির্মাণ প্রক্রিয়ার বিবরণ দেওয়া হয়েছে। আপনাদের সামনে তুলে ধরছি ঝুমকার রাজকীয় ইতিহাস। রাজা মানসিংহ ছিলেন বেরেলির তৎকালীন শাসক। তাঁর স্ত্রী রানী মীনাক্ষী ছিলেন গয়নার প্রতি বিশেষ আগ্রহী। তিনি বলতেন, ঝুমকা শুধু গয়না নয়, এটি নারীর হৃদয়ের কথা বলে। রানীর আদেশে ঝুমকার বিশেষ নকশা তৈরি শুরু হলো। স্থানীয় কারিগররা মুঘল শিল্পকলা, প্রকৃতির নকশা এবং সংস্কৃতির মিশ্রণে ঝুমকা তৈরি করতেন। ঝুমকার নকশায় ফুল, পাতা, ময়ূরের পালক আর সূক্ষ্ম চূড়ার মতো নিখুঁত কাজ করতেন কারিগরেরা। সেগুলো ছিল সোনার তৈরি এবং দাম ছিল আকাশ ছোঁয়া। ঝুমকার প্রতিটা জোড়া যেন এক একটি শিল্পকর্ম। ঝুমকা শুরুতে শুধুমাত্র রাজপরিবার বা ধনী নারীদের জন্য ছিল, কিন্তু কয়েক দশক পরে এক বিপ্লব ঘটল। রানী মীনাক্ষী তার প্রাসাদের বাইরে সাধারণ মানুষের জীবন দেখতে চান। একদিন তিনি বেরেলির বাজারে গিয়ে দেখলেন মেয়েরা কিভাবে দৈনন্দিন জীবনে সংগ্রাম করে। রানীর মনে হলো, নারীদের সৌন্দর্য প্রকাশ করার অধিকার সবার আছে, শুধু ধনীদের নয়। তিনি আদেশ দিলেন ঝুমকা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়। রানীর এই সিদ্ধান্তে বেরেলির কারিগরেরা নতুন উদ্যমে কাজ শুরু করলো। তারা সস্তা ধাতু, পুঁতি আর কাঁচ ব্যবহার করে ঝুমকার নকশা তৈরি করলো। ফলে ঝুমকা হয়ে উঠল প্রতিটি মেয়ের জন্য সহজলভ্য। ঝুমকার নকশায় শুধু কারিগরদের শিল্প নয়, মানুষের ভালোবাসার গল্পও লুকিয়েছিল। বলা হয়, এক কারিগর রাজু তার ভালোবাসার মানুষ লীলার জন্য এক বিশেষ ধরনের ঝুমকা তৈরি করেছিলেন। ঝুমকার নকশায় ছিল ময়ূরের পালক আর ছোট ছোট ঘুঙুর, যা হাওয়ায় দোলার সঙ্গে এক মিষ্টি সুর সৃষ্টি করত। লীলা সেই ঝুমকা পরে রাজবাড়ির অনুষ্ঠানে গিয়ে সবার নজর কাড়ে। এই ঝুমকা সেই সময় থেকে লীলা ঝুমকা নামে বিখ্যাত হয়ে যায়। লীলার জন্য রাজুর ভালোবাসা আজও বেরেলির বাজারে প্রতিটি ঝুমকার নকশায় অনুভূত হয়। বেরেলি বাজারের ঝুমকা এখন শুধু গয়না নয়, এটি নারীর স্বাধীনতা, ব্যক্তিত্ব এবং ঐতিহ্যের প্রতীক। সময়ের সাথে সাথে ঝুমকার নকশায় অনেক পরিবর্তন এসেছে। এখন ঝুমকা শুধু সোনা বা রূপার নয়, এটি প্লাস্টিক, কাঠ, পুঁতি আর কাঁচ দিয়ে তৈরি হয়। তবু এর মূল সৌন্দর্য আজও অটুট। বিয়ের মরশুমে বেরেলি বাজার রঙিন হয়ে ওঠে, ঝুমকার দোকানগুলোয় ভিড় লেগে থাকে। নববধূরা ঝুমকা ছাড়া তাদের সাজ অসম্পূর্ণ মনে করেন। ঝুমকা এতটাই বিখ্যাত যে এটি গান ও সিনেমার বিষয়বস্তু হয়ে উঠেছে। ঝুমকা গিরা রে বেরেলিকে বাজার মে, এই গান ঝুমকার জনপ্রিয়তাকে আকাশ ছোঁয়া করে তুলেছে। ঝুমকা শুধু একটি গয়না নয়,
এটি এখন ভারতের সাংস্কৃতিক প্রতীক। বেরেলি বাজারের ঝুমকা এক ঐতিহ্যের ধারক, এক ভালোবাসার প্রতীক। এটি শুধু একটি গয়না নয়, এটি বহন করে ইতিহাস, শিল্প এবং মানুষের আবেগ। আজকের ঝুমকা হয়তো আলাদা রূপে, কিন্তু এর মর্মবাণী একই। প্রতিটি নারীর সৌন্দর্য ও স্বাধীনতার গল্প বলে যাওয়া। ঝুমকার গুরুত্ব। ঐতিহ্যের প্রতীক ঝুমকা বেরেলি শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। পর্যটন বিকাশ। এটি শহরের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে। স্থানীয় শিল্পীদের উৎসাহতে ঝুমকা তৈরিতে স্থানীয় কারিগরদের দক্ষতা তুলে ধরা হয়েছে, যা তাদের জন্য নতুন কাজেরও সুযোগ তৈরি করেছে। ঝুমকা বেরেলিকে একটি স্বতন্ত্র পরিচয় অবশ্যই দিয়েছে। ঝুমকার রক্ষণাবেক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। বাতাস, বৃষ্টি ও দূষণের কারণে এই সৌন্দর্য নষ্ট হতে পারে। মিউনিসিপ্যাল কর্পোরেশন এই ঝুমকার রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষ তহবিল তৈরি করেছে। ভবিষ্যতে ঝুমকাকে ঘিরে আরও নানা উৎসব এবং কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যা শহরের মানুষের মধ্যে ঐতিহ্যের প্রতি ভালোবাসা বাড়াবে। বেরেলি বাজারের চৌমাথায় স্থাপিত ঝুমকা শুধুমাত্র একটি স্থাপত্য কীর্তি নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের এক মূর্ত প্রতীক। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বেরেলি শহরের সংস্কৃতি এবং শিল্পের প্রতিনিধিত্ব করবে। ঝুমকার এই গল্প যেমন গর্বের, তেমনই শিক্ষণীয়। প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করে কিভাবে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করা যায়, তার এক উজ্জ্বল উদাহরণ। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের উপস্থাপনা ঝুমকা কাহিনী আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই মিলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। এবং পরিশেষে অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।